ক্যান্ডেলস্টিক করে নিই। তো দেখো আমরা যে ট্যাপটা হয়েছে, আমাদের যে নিচের ট্যাপটা হয়েছে, এইখানে একবার ট্যাপ হয়েছে মার্কেট, এইখানে একবার ট্যাপ হয়েছে ও এখানে একবার ট্যাপ হয়েছে। তার মানে মার্কেট আমাদের এখানে আপ ট্রেন্ডে আছে এবং মার্কেটের যে ট্রেন লাইনটা ড্র করা হয়েছে সেটা 3বার ট্যাপ হয়েছে। এবার আমরা এখানে একটা সাপোর্ট জোন, যেটা তোমাকে বলেছিলাম ক্লাসটা করা ইম্পর্টেন্ট, তো আমরা এখানে একটা সাপোর্ট জোনও ড্র করে নিই। তো দেখো, হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে। তো তোমরা যদি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবে না। তো বন্ধুরা, আজকে আমরা যে ক্লাসটা ডিসকাস করব সেটা হচ্ছে মাস্টার ক্লাস ফর টেল লাইন। তো তুমি বলতে পারো এইটা আমার টিপিএল ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটা অনেক পুরনো একটা স্ট্র্যাটেজি। ঠিক আছে, তুমি যদি এই স্ট্র্যাটেজিটাই মাস্টার করতে পারো তাহলে তুমি ট্রেডিং একটা স্ট্র্যাটেজি ধরেই অনেক প্রফিটেবল হতে পারো। তো দেখো, আমি বলবো তুমি এই ভিডিওটা দেখার আগে আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ভিডিওটা দেখে নেবে। রিজন একটাই, আমাদের ট্রেড লাইন যেটা ইউজ হয় সেটাও সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মতন ইউজ হয়। তাছাড়াও যদি তুমি ট্রেডার হতে চাও আর একটা সাকসেসফুল ট্রেডার হতে চাও, তার সঙ্গে মার্কেটকে ভালোভাবে অ্যানালাইসিস করতে চাও, তার জন্য আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাপোর্ট আর রেজিস্ট্যান্স তোমাকে ভালো করে শিখতে হবে। তো এই ভিডিওটা দেখার আগে তোমরা গিয়ে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ক্লাসটা দেখে নেবে। তো চলো শুরু করা যাক আমাদের মাস্টার ক্লাস ফর ট্রেড লাইন। তো এটা হচ্ছে টিপিএল স্ট্র্যাটেজি। তো তুমি এইটাকেই মাস্টার করলে তুমি ভালো প্রফিটেবল হতে পারবে। তো দেখো, আমাদের স্টেপ 1 যেটা আছে সেখানে আমরা যদি ডিসকাস করি, তো দেখো স্টেপ 1-এ বলা হয়েছে হাউ টু ড্র ট্রেড লাইন বা ড্র এ ট্রেড লাইন। আমরা ট্রেড লাইন ড্র করবো কী করে? ঠিক আছে, এটা স্টেপ 1। ট্রেড লাইন ড্র করবো কী করে? দেখো এখানে বলা হয়েছে আপ ট্রেন্ডে হলে লোয়ার হাই, আপ ট্রেন্ডে হলে হায়ার লো, ও ডাউন ট্রেন্ডে হলে লোয়ার হাই। আর দেখো মিনিমাম অ্যাট লাস্ট মিনিমাম 3 টাচ অফ দ্য ট্রেড লাইন। তো চলো এটা আমরা গিয়ে চার্টে গিয়ে ডিসকাস করে নিই। তো আমি এটাকে ডিলিট করলাম। তো আমাদের আপট্রেন যেটা আছে সেটা হচ্ছে হায়ার লো। তুমি একটু ছোট করে চলে গেলাম। দেখো তুমি যদি এখানে দেখো আমরা একটা আপট্রেন ড্র করলাম। তো সিলেক্ট করে নিলাম। দেখো এবার এখানে আমরা এসে একটা আপট্রেন ড্র করলাম। একবার একটা আপট্রেন যাচ্ছে মার্কেটে, এরকম করে আপট্রেন যাচ্ছে। ঠিক আছে, তুমি যদি দেখো এখানে আমাদের হায়ার লো বলতে কোনটা বোঝানো হয়েছে? হায়ার লো হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের হায়ার লো। একটা, দুটো বা তিনটে, তো এইগুলো হচ্ছে আমাদের হায়ার লো। তো তোমাকে অ্যাট লাস্ট 3টে হায়ার লোকে কানেক্ট করতে হবে। তো আমি এখানে হায়ার লো লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো দেখো এখানে আমি হায়ার লো করলাম। তোমাকে কি করতে হবে? 10 লাইন নিতে হবে, বা তুমি এক্সটেনশন লাইনও ইউজ করতে পারো, যেটা আমাদের ডিমেট অ্যাকাউন্টে বা ট্রেডিং ভিউর অ্যাকাউন্টে যেটা আমাদের থাকে টুলে। তো দেখো এক্সটেনশন লাইন সিলেক্ট করার পর আমরা একটা হায়ার লো থেকে দুটো হায়ার লোকে এরকম করে কানেক্ট করে দিলাম। তো দেখো আমি এখানে ড্র করে দিচ্ছি, যেহেতু এটা আমি একটু ড্র করেছি তো একটা ড্র করে নিলাম। এখানে আমি তোমাকে একটা 10 লাইন ড্র করে দিলাম। তো যদি এরকম করে ড্র করে দিই, আমরা যদি এরকম করে ড্র করে দিই, তো দেখো আমরা একটা এরকম 10 লাইন পাবো। এবার তুমি যদি দেখো এইটা আমাদের হচ্ছে একটা আপ টেন। কি টেন? এটা একটা আপ টেন। মানে আমাদের যে এই 10 লাইনটা ড্র করলাম সেটা একটা কিসের মতন কাজ করবে? এইটা আমাদের কাজ করবে একটা সাপোর্ট জোনের মতন। মানে মার্কেট যতবার আমাদের এই 10 লাইনে ট্যাপ করবে, দেখো যতবার ট্যাপ করেছে মার্কেট এখান থেকে একটা আপ টেন গিয়েছে। আবার দেখো মার্কেট আবার এখানে এসেছে, এখান থেকে ট্যাপ করে উপরে গিয়েছে। মানে আমাদের এই 10 লাইনটা কাজ করেছে একটা সাপোর্ট জোনের মতন। তো তোমরা বুঝে গেলে যে আমাদের আপ ট্রেন্ডে ডগ করতে গেলে আমাদের হায়ার লোগুলোকে কানেক্ট করতে হবে মিনিমাম 2 থেকে 3টে। তো এবার আমরা দেখে নেবো আমাদের ডাউন ট্রেন্ডে কানেক্ট করতে গেলে কী করতে হয়। তো সবার আগে আমরা একটা ডাউন ট্রেন্ড ড্র করে নিই। তো মার্কেট এরকম করে একটা ডাউন ট্রেন্ড আসছে। তো ডাউন ট্রেন্ড আমরা ড্র করে নিলাম। তো ড্র করার পর যেহেতু আমাদের ডাউন ট্রেন্ডে ছিল লোয়ার হাই মানে আমাদের এই সুইংগুলাকে কানেক্ট করতে হবে। অ্যাট লাস্ট 3টে সুইংকে আমরা কানেক্ট করে নেব এবং এরকম করে গিয়ে আমরা একটা ট্রেন লাইন বা তুমি এক্সটেনশন লাইন ড্র করতে পারো। তো তুমি যদি এখানে ভালো করে দেখো মার্কেট আমার এই যতক্ষণ এই আমাদের এইটা যেটা আছে যে 10 লাইনটা আছে, মার্কেট যখন গিয়েছে এই 10 লাইনে তখন এইটাকে ট্যাপ করে মার্কেট আবার একটা নিচে মুভ দিয়েছে, মানে এটা কিসের মতন কাজ করছে? এটা আমাদের কাজ করছে একটা রেজিস্ট্যান্স জোনের মতন। মানে আমাদের এখানে ডাউন ট্রেন্ডে যে 10 লাইনটা ড্র করা হলো সেটা কি? সেটা একটা রেজিস্ট্যান্স জোনের মতন কাজ করছে। আর এগুলো আমাদের হচ্ছে লোয়ার হাই। তো মিনিমাম তোমাকে 3টে লোয়ার হাই কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার পর তুমি একটা 10 লাইন ড্র করে দেবে, আর ওই 10 লাইনটা তোমার একটা রেজিস্ট্যান্স জোনের মতন কাজ করবে। তো আমাদের যেটা 1 নম্বর পয়েন্ট ছিল যে আমরা আপ ট্রেন্ডে ও ডাউন ট্রেন্ডে কী করে 10 লাইন ড্র করব সেটা তুমি বুঝে গিয়েছো। তো এবার আমরা যাব আমাদের পয়েন্টে। এবার লাস্টে আমরা একটা ডিসকাস করেছিলাম অ্যাট লাস্ট 3 টাচ। তুমি যদি দেখতে পাও এখানে আমরা ডিসকাস করেছিলাম অ্যাট লাস্ট 3 টাচ, মানে মিনিমাম তোমাকে 3টে টাচ লাগবে। কিন্তু অনেক সময় কি হয়, অনেক সময় মার্কেটে 3টে টাচের বদলে 2টো টাচ থাকে। এবার তোমাকে বুঝতে হবে যদি আমাদের যে চার্টটা দেখছি, মানে যে ক্যান্ডেলগুলো ফর্ম হয়েছে বা যে চার্টটা দেখছি সেটা যদি 15 মিনিটের হয়, কত সেটা যদি আমরা 15 মিনিটে দেখি, তাহলে তোমার
তোমার দুটো টাচ হলে, দুটো টেল লাইনে দুটো টাচ হলে কাজ চলে যাবে। ঠিক আছে, যদি 15 মিনিটের চার্ট হয় তাহলে তোমার দুটো টাচ হলে চলে যাবে। কিন্তু যদি আমরা যদি 5 মিনিটের চার্ট দেখি, মানে এক একটা ক্যান্ডেল 5 মিনিটের, তাহলে তোমাকে তিনটে ট্যাপ লাগবে, মানে টেল লাইনে 3টে টাচ করতে হবে। তো তুমি আমাদের 1 নম্বর যেটা স্টেপ 1 ছিল, বুঝে গেলে যে আপ ট্রেন্ডে আমরা হায়ার লোকে দুটো বা তিনটেকে কানেক্ট করে আপ ট্রেন্ডে আমরা টেল লাইন ড্র করতে পারি, বা ডাউন ট্রেন্ডে লোয়ার হাইকে কানেক্ট করে দুটো বা তিনটেকে কানেক্ট করে আমরা টেল লাইন ড্র করতে পারি। আর আপ ট্রেন্ডে যেটা আছে সেটা আমাদের কাজ করে একটা সাপোর্ট জোনের মতন। যে টেল লাইনটা আমরা ইউজ করি সেটা একটা সাপোর্ট জোনের মতন কাজ করে। আর ডাউন ট্রেন্ডে যে টেল লাইনটা আমরা ড্র করি সেটা আমাদের কাজ করে একটা রেজিস্ট্যান্স জোনের মতন। তো আই থিঙ্ক আমাদের 1 নম্বর যে পয়েন্টটা বা স্টেপ 1 যেটা ছিল সেটা তুমি ভালো করে বুঝে গেছো। তো এবার আমরা যাবো স্টেপ 2 এ। স্টেপ 2 এ বলা হয়েছে কোনো একটা সময় আসবে যখন আমাদের যে টেল লাইনটা থাকবে সেটা ব্রেক করে দেবে, তখন আমরা কি করব। তো দেখো, ওয়েট ফর টেল লাইন ব্রেক। যখন আমাদের টেল লাইন ব্রেক হবে তোমাকে অ্যাগ্রেসিভ টেন নিলে হবে না, মানে টেল লাইন ব্রেক করার সঙ্গে সঙ্গেই তুমি টেন নেবে না, নিলে তোমার স্টপ লস কেটে যেতে পারে। তার জন্য আমি একটা মেনশন করে দিয়েছি, টেন লাইন ব্রেক ফার্স্ট নুব ট্রেডার এন্ট্রি। মানে এখানে যারা নুব ট্রেডার থাকে বা যারা খুব তাড়াতাড়ি প্রফিটের জন্য এখানে আসে বা স্টক মার্কেটকে ভাবে যে দুদিন করলেই তাদের পয়সা একদম গাদা লেগে যাবে বা অনেক পয়সার মালিক হয়ে যাবে, তাহলে তুমি ভুল ভাবছো। এটা হচ্ছে একটা পুরো পেশেন্টের গেম। তোমাকে 90% টাইম ওয়েট করতে হবে এবং 10% টাইম তোমাকে ট্রেড করতে হবে। তো দেখো, এই পয়েন্টটা আমরা ট্রেডে ডিসকাস করবো, আর এর সঙ্গে আমাদের 3 যেটা স্টেপ আছে সেটাও ডিসকাস করবো, যে এন্ট্রি আর এক্সিট কী করে নেবো। লাইক এ প্রো, একজন অ্যাডভান্স ট্রেডারের মতন আমরা কী করে টার্গেট নেব এবং এক্সিট নেব। তো দেখো, আমরা দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা আছে স্টেপ 2, ওয়েট ফর টেন লাইন ব্রেক। তো কী হয়, আমি একটা চার্টে চলে গেলাম, আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, ধরে নাও আমাদের একটা আপ ট্রেন্ডে মার্কেটে মুভ দিয়েছে। তো এরকম করে মুভ দিয়েছে, একটা আপ ট্রেন্ড ড্র করে নিলাম। তো কী হবে, এবার এখানে যদি আমি একবার ড্র করে দিই, যেগুলো আমাদের কানেক্ট করে, যেটা তুমি কমেন্টে তুমি দুটোই জিনিস বলবে, যে যদি আমাদের মার্কেট আপ টেন থাকে আমাদেরকে কী কানেক্ট করতে হবে, আর যদি ডাউন টেন থাকে তো আমাদেরকে কী কানেক্ট করতে হবে। ঠিক আছে, তো দেখো আমি এরকম করে একটা আপ টেন টেনে নিলাম। তো তুমি যদি দেখতে পাও যে আমাদের এখানে যে হায়ার লো ছিল সেগুলোকে আমাদেরকে কানেক্ট করতে হবে। তা হায়ার লোকে কানেক্ট করলে আমরা একটা ট্রেন লাইন পাবো, আপ ট্রেন্ডে হায়ার লোকে কানেক্ট করলে আমরা ট্রেন লাইন পাবো, যেটা আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে। তো আমরা এরকম করে ড্র করে নিলাম। তো একটা ট্রেন লাইনও এরকম করে টেনে নিই। তো টেনে নেওয়ার পর তুমি দেখতে পাবে আমাদের এই যে ট্রেন লাইনটা হবে সেটা একটা সাপোর্ট জোনের মতন কাজ করবে। কিন্তু একটা টাইম আসবে যখন আমাদের এই মার্কেটটা, এই ট্রেন লাইনটা ব্রেক হয়ে যাবে। তো তখন তোমাকে কী করে এন্ট্রি নিতে হবে। ধরে নাও মার্কেট এখানে একবার ট্যাপ করেছে আমাদের এই সাপোর্ট জোনটা, এটা সাপোর্ট জোন। তো মার্কেট একবার ট্যাপ করেছে, দুবার ট্যাপ করেছে, ও এখানে 3বার ট্যাপ করেছে, মিনিমাম 3বার। তার মানে এই ট্রেন লাইনটা পাওয়ারফুল। কিন্তু মনে রাখবে, একটা সাপোর্ট জোন হোক বা রেজিস্ট্যান্স জোন হোক, যেটা মার্কেট 3বার ট্যাপ করে, তো হতে পারে 4 নম্বর টাইম এসে সেটা ব্রেক হওয়ার চান্স বেশি থাকে। কেননা একটা ট্রেন লাইন, একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সের ওপর মার্কেট প্রেশার যত দেবে, তিনবারের পর যদি প্রেশার বেশি দেয় সেই ট্রেন লাইনটা দুর্বল হয়ে পড়ে। তো দেখো, তোমাকে এখানে এন্ট্রি এক্সিট কী করে নিতে হবে সেটাও আমি ডিসকাস করে দিচ্ছি। এটা আপ ট্রেন্ডে দেখো এখানে কোনো একটা ক্যান্ডেল মার্কেটকে এখানে ব্রেক করেছে। এবার হয়তো অনেক ট্রেডার কী ভাবে, মার্কেটে এখানে ট্রেন লাইন ব্রেক হয়েছে, তাহলে মার্কেট এখান থেকে একটা ডাউন ট্রেন্ডে চলে আসবে, কিন্তু দিয়ে তাড়াতাড়ি ওরা এন্ট্রি করে নেয়। এর ফলে কী হয়, মার্কেট দেখালে একটু এসে হয়তো এরকম করে রিভার্সাল হয়ে ওপরে চলে যায় এবং তাদের স্টপ লস যেটা থাকে সেটা কেটে যায়। তো তোমাকে এখানে কী করতে হবে, তুমি এখানে কোনো তাড়াহুড়ো করবে না। যে ক্যান্ডেলটা মার্কেটের ট্রেন লাইনটা ব্রেক করবে তার হাই ও নিচের লো যেটা আছে সেটাকে তুমি একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে সিলেক্ট করে নেবে এবং এরকম করে টেনে নেবে। তুমি দেখো একটা রেক্ট্যাঙ্গেল জোন পেয়ে গেলে, যেটা আমাদের কিসের মতন কাজ করবে, যেটা আমাদের একটা রেজিস্ট্যান্স জোনের মতন কাজ করবে। এরপরে তোমাকে এখানে কি দেখতে হবে, এরপরে তুমি দেখবে মার্কেটটা নিচে আসবে এবং কিছু দূর এসে মার্কেট ধীরে ধীরে এই জোনটাকে ট্যাপ করবে, মানে এইখানে গিয়ে কোনো একটা ক্যান্ডেল ক্লোজ করবে। এবং মার্কেট যদি আমাদের এই যে রেজিস্ট্যান্স জোনটা আমরা ড্র করলাম বা টানলাম রেক্ট্যাঙ্গেল টুলটা, যদি মার্কেটকে সত্যি নিচে আসতে হয় তাহলে এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড চলে আসবে। আর যদি না আসতে হয় মার্কেট এইটা ব্রেকআউট করে দেবে, এই জোনটাকে ব্রেকআউট করে মার্কেট এখান থেকে ওপরে চলে যাবে। এবার তুমি দেখো, কথা হচ্ছে আমরা টার্গেটটা কোথায় নেবো। আমরা তো বুঝলাম যে এখানে যদি আমাদের যে ক্যান্ডেলটা ক্লোজ হবে এবং ট্যাপ করার পর এই রেজিস্ট্যান্স জোনটাকে ট্যাপ করার পর আমরা এন্ট্রি নেবো এবং মার্কেট নিচে এলে আমাদের নিচের দিকে ট্রেন্ড নেবো, আর নাহলে মার্কেট ওপরে চলে যাবে। এবার দেখো আমাদের এন্ট্রি হবে সেটা হচ্ছে একটা রিট্রেসের পর। আমরা কিন্তু এইখানে করে এন্ট্রি নেব না, আমরা এন্ট্রি নেবো একটা রিট্রেসের পর। আমাদের যেটা স্টপ লস থাকবে
স্টপ লস থাকবে সেটা থাকবে যে ক্যান্ডেলটা আমাদের টেল লাইনটাকে ব্রেক করেছিল তার ওপরে হাইয়ের একটু ওপরে রাখবে, ঠিক আছে, হাইয়ে রাখবে না, ঠিক হাইয়ের একটু ওপরে। তুমি যদি চাও এই ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটাও তুমি স্টপ লস রাখতে পারো। তো তোমার স্টপ লস থাকবে এখানে, যে ক্যান্ডেলটা ক্লোজ করেছে তার আগের ক্যান্ডেলটায় তুমি স্টপ লস রাখতে পারো, আর তোমার এন্ট্রি হবে এই রিট্রেস মারার পর এই ক্যান্ডেলে তোমার হবে এন্ট্রি। তো এটা তুমি বুঝে গেলে যে এন্ট্রি আর স্টপ লস কোথায় থাকবে। এবার তুমি বলবে আমাদের টার্গেট কোথায় থাকবে। এবার তুমি যদি ভালো করে দেখো মার্কেটে আমাদের একবার দুবার ও তিনবার ট্যাপ করেছে, তো তোমার ফার্স্ট যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে আমাদের 3 নম্বর যেখানে মার্কেট ট্যাপ করেছে সেখানে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে টার্গেট 1। ও দ্বিতীয় যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয়বার যেখানে টেল লাইনটা টাচ করেছে সেখানে আমাদের থাকবে টার্গেট 2। এটা আমি তোমাকে ডিসকাস করবো তোমাকে কি করতে হবে। আর তৃতীয় নম্বর যে টার্গেটটা থাকবে সেটা হলো আমাদের প্রথম যেখানে টেল লাইনে টাচ করেছিল বা হাই লো যেখানে এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে যে টাচ করেছিল, এটা আমাদের থাকবে টার্গেট 3। এবার কথা হচ্ছে তুমি কি এই টার্গেট 1 2 3 তিনটেই পেয়ে যাবে? তোমারও তো মনে হতে পারে মার্কেট এতটা উপরে গিয়েছে তেমন কি অতটা নিচে আসতে পারে। তো দেখো এখানে তোমাকে কি করতে হবে, তোমাকে প্রথমত যখন মার্কেট নিচে আসবে তুমি টার্গেট 1টা খুব ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে, টার্গেট 1টা খুব ইজিলি পেয়ে যাবে। যদি মার্কেট যদি এখান থেকে নিচে আসে আর এখানে আবার তোমার স্টপ লস থাকে, আর এখানে যদি তোমার স্টপ লস থাকে আর তোমার এন্ট্রিটা যদি এখানে নেওয়া হয় এই ক্যান্ডেলটায়, তাহলে তোমার টার্গেট 1টা খুব ইজিলি তোমার অ্যাচিভ হয়ে যাবে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যখন তোমার এইটা মার্কেট যখন এই পর্যন্ত তোমার টার্গেট 1 পর্যন্ত চলে আসবে তখন তোমাকে মনে রাখতে হবে তোমাকে এইখান থেকে ইউজ করতে হবে টেলিং স্টপ লস মানে কি, তোমার স্টপ লসটাকে টেল করে নিয়ে আসতে হবে এইখানে। তখন তোমার স্টপ লসটা আর এখানে থাকবে না, তোমার স্টপ লসটা এখানে চলে যাবে। আমি যদি এখানে তোমাকে স্টপ লস লাগিয়ে দেখায় তাহলে দেখো আমরা এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে। তো প্রথমে আমাদের যেটা ছিল আমরা এইখান থেকে এম করে এন্ট্রি নিয়েছিলাম, তো আমাদের প্রথম এন্ট্রি টার্গেট ওয়ানের কাছে ছিল আর আমাদের স্টপ লস এখানে ছিল। তো তুমি দেখতে পাচ্ছ আমি যদি একটা না ঠিক আছে দেখো এরকম করে তুমি দেখতে পাচ্ছ টার্গেট 1, কিন্তু যখন আমাদের টার্গেট 1টা অ্যাচিভ হয়ে যাবে তখন আমাদের টার্গেট হবে টার্গেট 2 আর আমাদের যে স্টপ লসটা আছে সেই স্টপ লসটাকে আমরা টেল করে নিয়ে আসবো এবং আমাদের স্টপ লসটা চলে আসবে টার্গেট 1-এর কাছে। তারপরে তোমার যদি মার্কেট ওপরেও চলে যায় তাও তোমার টার্গেট 1টা অ্যাচিভ হয়ে যাবে। তো যেহেতু তোমাকে টার্গেট 1 কমপ্লিট হওয়ার পর তোমাকে টেলিং স্টপ লস ইউজ করতে হবে। তারপর তুমি যদি দেখো তুমি ধরে নাও তোমার মার্কেটে টার্গেট 2 পর্যন্ত মার্কেট চলে এলো, দেখো মার্কেট টার্গেট 2 পর্যন্ত তোমার টার্গেট 2 পর্যন্ত তোমার মার্কেট চলে এসেছে। এবার কথা হচ্ছে আমরা কি টার্গেট 3 পর্যন্ত অ্যাচিভ করতে পারি? তো আমি বলবো তোমার টার্গেট 3 পর্যন্ত অ্যাচিভ করার পার্সেন্টেজ খুব কম, হয়তো 80% টাইম মার্কেট টার্গেট 3 পর্যন্ত যাবে না, 80% টাইম মার্কেট তোমার টার্গেট 3 পর্যন্ত আসবে না। রিজন হচ্ছে মার্কেট অলরেডি অনেকটা ডাউন ট্রেন্ড চলে এসেছে, তোমাকে টার্গেট 1 এবং টার্গেট 2 দিয়ে দিয়েছে। তো তুমি একটা কাজ করতে পারো সেটা হচ্ছে তুমি টেলিং স্টপ লসের ইউজ করতে পারো। তো টেলিং স্টপ লস মানে আমি আবার বলবো তোমার যেহেতু তুমি এবার টার্গেট 2 এর কাছে তোমার টার্গেট চলে এসেছে তখন তুমি টেলিং স্টপ লসটা ইউজ করবে। তোমার যে স্টপ লসটা থাকবে সেটা টার্গেট 2 এর কাছে থাকবে, টার্গেটটা টার্গেট 3-তে থাকবে, আর যে স্টপ লসটা থাকবে সেটা তুমি টার্গেট 2 এর থেকে একটু উপরে রাখতে পারো। তো এরকম টেলিং স্টপ লস। তো 80% টাইম মার্কেট আমাদের টার্গেট 3-তে না গিয়ে উপরে চলে যায়। তো এটা হলো আমাদের সিম্পল স্ট্র্যাটেজি। তো এটাকে তোমাকে আমি চার্টে গিয়েও ডিসকাস করে বলবো। এবার দেখো যদি এটা ডাউন ট্রেন্ডে হয় তাহলে কি করবে। তো আমি না প্রথমে এটা ডিলিট করে দিই, তো ডিলিট করে দিলাম, চলো ডিলিট করে দিলাম। এবার দেখো ভেবে নাও মার্কেটে একটা ডাউন ট্রেন্ড আছে, মার্কেটে এরকম করে একটা ডাউন ট্রেন্ড আসছে। তো ডাউন ট্রেন্ড আসার সময় একটা টাইম আসবে যখন মার্কেট এই ডাউন ট্রেন্ডটাকে ব্রেক করে দেবে। তো আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করে নিলাম, যেহেতু আমাদের ডাউন ট্রেন্ডে হয় তাই আমাদের এখানে লোয়ার হাই কানেক্ট করতে হয়। তো এইগুলো হচ্ছে আমাদের লোয়ার হাই। তো মিনিমাম তুমি 3বার লোয়ার হাই কানেক্ট করবে এবং 4 নম্বর টাইম, বেশিরভাগ মার্কেট 4 নম্বর টাইমই আমাদের ব্রেক করে দেয়, সেটা আপ ট্রেন্ড হোক বা ডাউন ট্রেন্ডে। তো এইদিকে দেখো আমরা একটা লোয়ার হাই এরকম করে কানেক্ট করে, যেটা আমাদের লোয়ার হাই আছে এটা লোয়ার হাই, তারপরে এইটা একটা লোয়ার হাই। তো আই থিঙ্ক তুমি বুঝে গেছো আপ ট্রেন্ডে ও ডাউন ট্রেন্ডে আমরা কী করে ড্র করবো। তো 3টে লোয়ার হাই কানেক্ট করে দিলে তুমি দেখতে পাবে একটা ট্রেন লাইন, যেটা আমাদের একটা কিসের মতন কাজ করবে, যেটা আমাদের একটা কাজ করবে রেজিস্ট্যান্স জোনের মতন। তো আই থিঙ্ক বুঝে গেছো যে ডাউন ট্রেন্ডে আমরা যে ট্রেন লাইনটা ইউজ করি সেটা রেজিস্ট্যান্স জোনের মতন আমরা দেখতে পাই। তো এটা আমি একটু ডিলিট করে দিলাম। এবার দেখো মার্কেট যখন 3বার তার রেজিস্ট্যান্স জোনকে ট্যাপ করবে তখন এইখানে অনেক সময় কি হয় মার্কেটে একটা আপ ট্রেন্ড চলে আসে, মানে মার্কেটে এই ট্রেন লাইনটাকে ব্রেক করে দেয় আর এইখানে হয়ে যায় একটা ক্যান্ডেল।
একটা ক্যান্ডেল, তো অনেক ট্রেডার এইখানে করে এন্ট্রি নিয়ে নেয় এবং তাদের স্টপ লস হয়ে যায়। ওরা মনে করে হয়তো মার্কেট এখান থেকে এরকম করে একটা আপট্রেন্ড চলে যাবে এবং তাদের প্রফিট হয়ে যাবে, কিন্তু হয় তার উল্টোটা, মার্কেট এখানে একটুখানি যাওয়ার পর আবার মার্কেট এরকম করে নিচে চলে আসে এবং তাদের স্টপ লস কেটে যায়। তো তোমাকে এখানে কি করতে হবে, তোমাকে যে ক্যান্ডেলটা মার্কেট এই ট্রেন লাইনটাকে ব্রেক করবে, তোমাকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এর হাই আর লোটাকে নিয়ে এরকম কানেক্ট করে দেবে। এর ফলে তোমার কী হবে, হাই আর লোটাকে যদি কানেক্ট করে নাও তো তুমি একটা জোন পাবে। যেহেতু এটা নিচে আছে তো এই জোনটা আমাদের হবে সাপোর্ট জোনের মতন কাজ করবে। কিসের মতন, এটা সাপোর্ট জোনের মতন। তো দেখো, তুমি যদি সাপোর্ট জোনের মতন পাবে, তারপরে তোমাকে ওয়েট করতে হবে, কেননা ট্রেডিং হচ্ছে 90% টাইম ওয়েটিং আর 10% ফর ইয়োর ট্রেড। তোমাকে 90% টাইম শুধু ওয়েট করতে হবে একটা ভালো মুভমেন্টের জন্য। তো দেখো, তারপরে মার্কেট ধীরে ধীরে এরকম ওপরে যাওয়ার চেষ্টা করবে, হয়তো একটু ওপরে যাবে কিন্তু তুমি এন্ট্রি নেবে না। কিন্তু একটা টাইম পর এই সাপোর্ট জোনটা এসে মার্কেট কোনো একটা ক্যান্ডেল ট্যাপ করবে, তখন তুমি যদি এই ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল হয় বা মার্কেট এখান থেকে উপরে যায়, তখন তুমি নেবে এন্ট্রি। আর এইখানে তোমার স্টপ লসটা থাকবে, সেটা যে ক্যান্ডেলটা আমাদের ট্রেড লাইনটাকে ব্রেক করেছে তার লোয়ে যেটা থাকবে, তুমি সেটাকে তোমাদের স্টপ লস রাখতে পারো, বা এর পরের নেক্সট ক্যান্ডেলটা তুমি স্টপ লস রাখতে পারো। তো এইটা থাকবে তোমাদের স্টপ লস, আর এইখানে হবে তোমার এন্ট্রি। এবার তুমি টার্গেট যেটা আছে সেটা হচ্ছে, দেখো মার্কেটে প্রথম আমাদের যেখানে ট্যাপ করেছিল, এখানে যেটা প্রথম ট্যাপ করেছিল সেটা হবে আমাদের ফার্স্ট টার্গেট, এইটা হবে আমাদের টার্গেট ওয়ান। আমাদের দ্বিতীয়বার যেখানে টেল লাইনে ট্যাপ করেছিল সেটা হবে আমাদের টার্গেট 2। আই থিঙ্ক তুমি বুঝতে পারছো, এটা টার্গেট 2। এবং তৃতীয় নম্বর পয়েন্ট যেটা আছে মার্কেটে যেখানে আমাদের থার্ড টাইম ট্যাপ করেছিল সেটা হচ্ছে আমাদের টার্গেট 3। তো মার্কেটে যদি আমাদের এইখানে সাপোর্ট জোনটাকে ট্যাপ করে মার্কেট উপরে যায়, তাহলে আমার খুব ইজিলি টার্গেট 1 হিট হয়ে যাবে। এবং মনে রাখো, টার্গেট 1 হিট হওয়ার পর তোমাকে যেই টার্গেট 1 হিট হয়ে যাবে, তখন তোমাকে এখান থেকে টেলিং স্টপ লস ইউজ করতে হবে। কি করতে হবে, টেলিং স্টপ লস ইউজ করতে হবে। এবং মার্কেট তারপরে যদি তোমার টার্গেট 2 এ চলে যায়, তাহলে তুমি একটা জিনিস করতে পারো, তোমার যে হাফ কোয়ান্টিটি আছে, তাহলে তুমি যদি 300টা কোয়ান্টিটি নিয়ে ট্রেড করো, কত 300টা কোয়ান্টিটি, এবং কোনো স্টকে ট্রেড করছো 300টা কোয়ান্টিটি স্টকে ট্রেড করছো, তাহলে তুমি 50% কোয়ান্টিটি, এর 50% কোয়ান্টিটি আউট করে নেবে, আর 50% কোয়ান্টিটি তুমি রেখে দেবে। এবং বেসিক্যালি আমাদের এখানে যেটা টার্গেট 3 আছে সেটা অ্যাচিভ হওয়ার সম্ভাবনা খুবই কম। এর আগেও আমি বলেছি আমাদের 80% চান্স থাকে মার্কেট টার্গেট 3 পর্যন্ত পৌঁছায় না, তাও কোনো বার মার্কেট পৌঁছে যায় ভালো মুভমেন্টের জন্য। তাও তুমি এখানে কি করবে, টেলিং স্টপ লস ইউজ করবে। এবং যেই তোমার টেলিং স্টপ লস মানে আর কিছুই না, টেলিং স্টপ লস মানে হচ্ছে তুমি তোমার এই যে স্টপ লসটা আছে সেটাকে টেল করে উপরে নিয়ে যাবে। মানে তোমার এখানে যেই টার্গেট 2 কমপ্লিট হয়ে গেল, তোমার যে স্টপ লসটা তোমার টার্গেট করে দেবে টার্গেট 3-তে, আর তোমার এখানে যে স্টপ লসটা আছে সেটাকে তুমি টেল করে এই টার্গেট 2 এর একটুখানি নিচে রাখতে পারো। এতে কি হবে, যদি তোমার মার্কেট তোমাদের টার্গেট 3-তে নাও যায়, তাও তোমার প্রফিট হবে, লস হবে না। তো এইটা হচ্ছে আমাদের সিম্পল স্ট্র্যাটেজি। তো এইটাই এবার আমরা ডিসকাস করব যে কি করে আমরা মার্কেটে এটা দেখতে হয়। যেটা আমাদের স্ট্র্যাটেজি ছিল সেটা তোমাদের সঙ্গে ডিসকাস করে দিলাম। এবার আমরা যাবো মার্কেটে এইটা অ্যানালাইজ করতে। তো তোমরা যদি এখানে দেখো, আমরা এখানে ডিসকাস করেছি যে মার্কেটে কি করতে হয়। আমরা সেকেন্ড স্টেপে বলেছি ওয়েট ফর দ্য টেন লাইন ব্রেক, যেখানে টেন লাইন ব্রেকের জন্য ওয়েট করতে হবে। এবং টেন লাইন ফার্স্টে যদি ব্রেক করে যারা এন্ট্রি নেয় তাহলে হচ্ছে নুব ট্রেডার, কারণ তারা একটা অনুমানের এতে চলছে যে হয়তো এখান থেকে মার্কেট ওপরে চলে যাবে বা নিচে চলে যাবে, তাই তারা হলো নুব ট্রেডার। তো আমাদের যেটা আছে 3 নম্বর স্টেপ 3, যেটা আমরা এন্ট্রির নিয়ম বললাম। তো এন্ট্রির নিয়মের স্টেপ 3-তে তুমি যদি দেখো, আমাদের এখানে একটা জিনিস তোমাদেরকে মিস্টেক বলা হয়নি, সেটা হচ্ছে এন্ট্রি আর এক্সিট লাইক এ প্রো। এখানে টার্গেট 1 যেটা আছে, তোমাদের যে টার্গেট 1 অ্যাচিভ হয়ে যাবে, কি টার্গেট 1 যে অ্যাচিভ হয়ে যাবে, তোমার হাফ কোয়ান্টিটি তুমি বের করে নেবে। হাফ কোয়ান্টিটি মানে তুমি যদি দেখা গেলো কোনো স্টকে করছো, ঠিক আছে, কোনো স্টকে করছো, তাহলে তোমার যে হাফ কোয়ান্টিটি আছে সেটা তুমি ব্রেক করে নেবে। এবার হাফ কোয়ান্টিটি মানে তুমি দেখা গেলো 300টা কোয়ান্টিটিতে করছো, 300টা কোয়ান্টিটিতে কোনো স্টকে 300টা কোয়ান্টিটি কিনেছো, তাহলে তুমি এর হাফ এখান থেকে বের করে নেবে, মানে 150টা মতন তুমি মার্কেট থেকে আউট করে নেবে। তাতে কি হবে, তোমার যদি লস হয়েও যায় তাও লস হবে না, কেন তুমি অলরেডি 150টা কোয়ান্টিটি প্রফিটে বের করে নিয়েছো। আর তোমার যে দ্বিতীয় টার্গেট অ্যাচিভ হয়ে যাবে, যেটা আমরা ওখানে ডিসকাস করলাম, সেখানে তোমরা টেলিং স্টপ লস ইউজ করতে লাগবে। টেলিং স্টপ লস মানে যে স্টপ লসটা তোমাদের ছিল সেটা তুমি টেল করে তোমার রিস্কটা কমিয়ে নেবে।
আর বেসিক্যালি টার্গেট যেটা 3 থাকে সেটা খুবই কম চান্স থাকে, মানে আমি প্রথমে বলেছি 80% টাইম হয় যে মার্কেট টার্গেট 3 পর্যন্ত পৌঁছায় না, তাও কোনো বার পৌঁছে যায়। তার জন্য তুমি টেলিং স্টপ রিস্ক নিয়ে টেলিং স্টপ লস ইউজ করতে পারো। যেহেতু তুমি টেলিং স্টপ লস ইউজ করবে তোমার রিস্কটা কম হয়ে যাবে। তো এবার এটাই আমি যেগুলো আমরা ডিসকাস করলাম এটাই আমি এবার চার্টে গিয়ে দেখবো আর তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো দেখো, তোমরা যদি এই ভিডিওটা এতদূর পর্যন্ত দেখে থাকো তো চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব এবং লাইক এবং পাশের বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবে না। তো আমাদের একটা সিরিজ চলছে বেসিক টু অ্যাডভান্স, যাতে আমরা A to Z সব কিছু শিখবো। তো আমরা একটা চার্টেই চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটা চার্টে চলে গেলাম। তো আমরা মিনিমাম এখানে 1 আওয়ারে চলে গেলাম, 1 আওয়ারে। তো তুমি যদি দেখো আমাদের এইখানে ঠিক আছে, তো তুমি যদি এখানে ভালো করে দেখো আমাদের এইখানে একটা এটা কি হয়েছে, যেটা আমরা আপ ট্রেন্ডে ডিসকাস করেছিলাম, এটা আপ ট্রেন্ড চলছে। তো এইটা একটা পয়েন্ট যেটা হচ্ছে আমাদের একটা হায়ার লো, এইটা হচ্ছে একটা হায়ার লো, আর এইখানে যদি দেখো এইটাও একটা হায়ার লো। তো আমরা 3টে হায়ার লো পেয়ে গেলাম। তো এবার আমরা কী করবো, একটা এক্সটেনশন টুল নিয়ে দেবো। তুমি এক্সটেনশন লাইন করতে পারো বা টেন লাইন করতে পারো, যেটাই তোমার মন। তো আমি দূরের বলে এটা এক্সটেনশন লাইন করলাম, আর লো থেকে আমি কানেক্ট করে দিলাম। তো কানেক্ট করে দিলে আমরা এরকম একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি। তো এটাকে আমি একটু ডিলিট করে দিলাম। তো দেখো পয়েন্ট পাওয়ার পর আমরা এটাকে একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে নেবো। তো আমরা এখন 30 মিনিটে চলে গেলাম। তো তোমাকে আরেকটা কমেন্ট আমি আরেকটা ভালো মানে বলতে পারি, যেটা আমরা ট্রেডিং ভিউ ক্লাসে ডিসকাস করেছিলাম। তুমি যদি বুঝতে না পারো তুমি এটাকে 10 লাইন করে দেবে। তো 10 লাইন করলে কী হবে, তোমার যে ভিজিটেবল আছে মানে তোমার যে দেখার এটা আছে সেটা আরও সহজ হয়ে যাবে, আর তুমি নিজের মন মতন একটু সাইজ করে নিতে পারো এরকম। এরপর আমরা যে ক্যান্ডেলস্টিক করে নিই। তো দেখো আমরা যে ট্যাপটা হয়েছে, আমাদের যে নিচের ট্যাপটা হয়েছে, এইখানে একবার ট্যাপ হয়েছে মার্কেট, এইখানে একবার ট্যাপ হয়েছে ও এখানে একবার ট্যাপ হয়েছে। তার মানে মার্কেট আমাদের এখানে আপ ট্রেন্ডে আছে এবং মার্কেটের যে টেন লাইনটা ড্র করা হয়েছে সেটা 3বার ট্যাপ হয়েছে। এবার আমরা এখানে একটা সাপোর্ট জোন, যেটা তোমাকে বলেছিলাম ক্লাসটা করা ইম্পর্টেন্ট, তো আমরা এখানে একটা সাপোর্ট জোনও ড্র করে নিই। তো দেখো এইটা আমরা একটা রেজিস্ট্যান্স জোন ড্র করে নিলাম। কী করলাম, এটা রেজিস্ট্যান্স জোন ড্র। তো রেজিস্ট্যান্স জোন ড্র করে নিলাম। এটা আমরা যদি এটা এগিয়ে গিয়ে দেখি তাহলে দেখো কি দেখবে। তো আমরা যদি এরকম একটা এগিয়ে গিয়ে এটাকে একটু ছোটো করে দেখি তাহলে তোমরা দেখতে পাবে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এইখানে আমরা যে চার্টটা দেখছিলাম, এইখানে আমরা যে রেজিস্ট্যান্স জোনটা আমরা ড্র করেছিলাম সেটা আমাদের এইখানে করে সাপোর্টে পরিণত হয়েছে। আবার এইখানে তুমি যদি দেখো এইটা আবার অলরেডি রেজিস্ট্যান্স চলে এসেছে, এবং আমাদের যে টেল লাইনটা ছিল, যে টেল লাইনটা আমরা ড্র করেছি, এখানে একবার ট্যাপ হয়েছিল, এখানে একবার ট্যাপ হয়েছিল। এটা যে চার্টটা আমরা দেখছি এটা 30 মিনিটের চার্ট, মানে এক একটা ক্যান্ডেল তৈরি হতে তোমাদের 30 মিনিট টাইম লেগেছে। তো অলরেডি আমাদের এই টেল লাইনটা ব্রেক করে দিয়েছে আর মার্কেট একটা ডাউন ট্রেন্ডে চলছে। এবার যদি আমরা এখানে টার্গেটের কথা বলি তো আমরা দেখো জুম করে নিলাম। যেহেতু মার্কেট আমাদের যে এন্ট্রি নিয়ম ছিল, যে ক্যান্ডেলটা 10 লাইনকে ব্রেক করবে সেই ক্যান্ডেলটা আমরা ট্যাপ করে নেব। এবার দেখো আমরা এটা ডিলিট করছি। এবার এখানে আমরা দেখছি এই ক্যান্ডেলটা এই 10 লাইনটাকে ব্রেক করেছে। তো এই ক্যান্ডেলটার আমাদের হাই আর লোটাকে আমরা একবার ট্যাপ করে নিলাম। তো তুমি দেখতে পাবে মার্কেটে এখানে কি হয়েছে, মার্কেটে এখানে হয়েছে বলতে মার্কেট এই ক্যান্ডেলটা হওয়ার পর দেখছো এখানে মার্কেট সেদিন ক্লোজ হয়ে গিয়েছিল, ঠিক আছে, মার্কেট এখান থেকে এসে ক্লোজ হয়ে গিয়েছিল। কিন্তু পরের দিন যখন মার্কেট ওপেন হয়েছে, যেহেতু আমরা 30 মিনিট দেখছি মানে এক একটা ক্যান্ডেল 30 মিনিটের, দেখো পরের দিন যখন মার্কেট এখানে ওপেন হয় মার্কেট আবার এটাকে ট্যাপ করে নিচে এসেছে এবং আবার ঘুরিয়ে গিয়ে এখানে যখন ট্যাপ করেছে, মানে আমাদের যে এখানে রেজিস্ট্যান্স জোনটা আছে সেটা খুব পাওয়ারফুল। তো এটাকে ট্যাপ করে মার্কেট আবার নিচে এসেছে এবং আবার উপরে গিয়েছে, আবার নিচে এসেছে। তো যেহেতু আমাদের এইখানে যে ট্রেডটা পাওয়া গিয়েছে, তুমি দেখতে পাচ্ছ এইখান থেকে যে ট্রেডটা পাওয়া গেছে সেটা একটা ভালো ট্রেড, কেননা এই এক একটা ক্যান্ডেল হচ্ছে 30 মিনিট। এক একটা ক্যান্ডেল আমরা দেখুন যেটা দেখছি এক একটা ক্যান্ডেল আমাদের হচ্ছে 30 মিনিট। তো তোমাকে ট্রেড নেওয়ার জন্য মিনিমাম 10 মিনিটই অনেক হয়, ঠিক আছে। 10 মিনিটের দুটো ক্যান্ডেলে ভালো প্রফিট হতে পারে, বা তুমি যদি এটা 30 মিনিটের একটা ক্যান্ডেল ক্যাপচার করতে পারতে তাহলে ভালো প্রফিট হতে পারতো। তো এটা তো এই চারটাকে যেহেতু আমরা 30 মিনিটে দেখছি তার মানে একটা ক্যান্ডেল হচ্ছে 30 মিনিটের, তোমরা বুঝে গেলে। এবার দেখো মার্কেটে এখান থেকে মার্কেট প্রথমে একটা এসেছে দিয়ে রিট্রেস নিয়ে এইখানে, এটা তুমি যদি আমাদের যেটা নিয়ম ছিল আমরা যদি এই জোনটার ওপরে আমাদের স্টপ লস রাখতাম, কী থাকতো স্টপ লস, আর আমাদের এন্ট্রি যেতে হতো যে ক্যান্ডেলটা আমাদের রিট্রেস নিয়েছে। তুমি যদি এখানে ধরো এখানে রিট্রেস নিয়েছে এই জোনটা থেকে, তো এইখানে আমাদের এন্ট্রি হতো, তো তারপরেও আমরা একটা মুভমেন্ট পেতাম। তো যেহেতু এটা 30 মিনিট, আবার দেখো এইখানেও দেখো মার্কেট এখান থেকেও নিচে যাচ্ছে, যেহেতু এটা একটা লাইভ চার্ট চলছে। তো তুমি এরকম করে ট্রেড ক্যাপচার করতে পারো। আর যদি এটা 5 মিনিটের হতো, এটা আমরা 30 মিনিটে ডিসকাস করছি, এটা যদি 5 মিনিটের হতো, এরপরে যদি টার্গেট দেখো তাহলে আমাদের যদি এই নিচেকার এই জোনটা ব্রেক করে দেয়, মার্কেট দেখা গেলো এখান থেকে এসে আমাদের এই নিচের জোনটা ব্রেক করে দিল,
তাহলে আমাদের নেক্সট টার্গেট যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই ট্রেন লাইনে যেখানে টাচ করেছিল এইখানে আমাদের নেক্সট টার্গেট হবে। তারপরে যদি টার্গেট দেখো সেটা হচ্ছে আমাদের এইখানে টার্গেটটা। যেহেতু আমরা এটা 30 মিনিটের চার্ট দেখছি তাহলে তুমি বুঝতেই পারছো যে একটা ক্যান্ডেল আসা মানে অনেক টাইম লাগে, 30 মিনিট টাইম লাগবে। তো এরকম করে তুমি তোমার টার্গেট অ্যাচিভ করতে পারো এবং ট্রেড ক্যাপচার করতে পারো। তো যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবে না। তো এরকম এই ভিডিও নিয়ে আমি পরের ভিডিওতে আবার আসবো কোনো একটা নতুন টপিক নিয়ে। তো দেখা হবে। তো ভালো থেকো আর শিখতে থাকো, নিজের ভুলের উপর কাজ করো। হ্যাভ ইউ নাইস ডে।